এভরিওয়ান, আজ আমি আসছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য মোরগ পোলাও কিভাবে করে। দেখেন, সর্বপ্রথম কড়াইতে একটা ফ্রাই প্যান দিবেন, চুলার পরে দিয়ে একটু ফুটা তেল দিবেন। এই দেখেন আমি কতটুকু তেল দিছি, অল্প একটু 4 থেকে 5 চামচ, 4 থেকে 5 চামচ দিবেন তেল। তারপর তেলটা গরম হতে দিবেন। এই দেখেন তেলটা গরম হচ্ছে, আর এই চুলায় দিচ্ছি আমি পানি। 2টা চিকেনের জন্য 2 পট চাল আমি নিয়েছি, মাঝারি ধরনের চিকেন, অতিরিক্ত বড় না, স্মলই বলা উচিত, ছোটোই বলা উচিত। ছোটো 2টা চিকেন আর আপনার 2 পট চাল এখানে। এর মধ্যে বাটার আর সামান্য একটু জয়ফল জয়ত্রী এখানে দেওয়া হয়েছে। এর ভিতরে আপনারা এই যে চাল ধোয়াটা দিয়ে দেবেন। এই দেখেন চালটা দিয়ে দেবেন। আপনারা 2 পট চালের জন্য ছোট্ট মানে আপনার হাফ কেজি 2 কেজি, হাফ কেজি 1 কেজি ওজনের 2টা চিকেন নিলেই যথেষ্ট। 2 পট চালের জন্য 2 পট, ওই যে আপনারা কনডেন্স মিল্ক খান ওই পটের 2 পট। দুই পট চাল নেওয়া হচ্ছে এখানে। আপনারা এইভাবে তৈরি যদি করেন না, আপনাদের পারফেক্ট হবে ইনশাল্লাহ। এইখানে 2 পট চাল, পানি, সামান্য একটু বাটার আর সামান্য একটু জয়ফল জয়ত্রী। আপনারা ইচ্ছা করলে একটু শাহি জিরাও দিয়ে দিতে পারেন। এই দেখেন 2টা তেজপাতা দিবেন, সামান্য একটু জয়ত্রী। আপনারা গুঁড়াটা দেবেন না, জয়ত্রী একটু আপনারা এমনি ফেলে দেবেন। 2টা পাতা জয়ত্রীর। আর এখানে একটু তেল দেওয়া হয়েছে, আর এখানে আপনি আরেকটু দিবেন ঘি আর তেল মিক্সার করে আপনারা আলুটা ভেজে নেবেন আগে। এই দেখেন টেবিল চামচের 1 চামচ ঘি, এই যে 2 চামচ ঘি, টেবিল চামচের 2 চামচ ঘি এখানে দেওয়া হয়েছে। এর মধ্যে আমি আলুটা দিয়ে দেব। তেল আরেকটু গরম হওয়ার জন্য আমি ওয়েট করতেছি। তেলটা গরম হয়ে গেলে আলুটা দিয়ে দেবো এর মধ্যে। এই দেখেন আলুটা একটু ভেজে নেবেন সর্বপ্রথম। আর আলুটার মধ্যে সামান্য একটু লবণ দেওয়ার চেষ্টা করবেন, অল্প একটু লবণ, চা চামচের হাফ চামচ লবণ। দেখেন আলুটা একটু ভেজে নেবেন এইভাবে নাড়া দিয়ে। আমি যেভাবে আলুটা ভাজতেছি এইভাবে আপনারা ভেজে নেবেন। একটু ঘি একটু তেল মিক্সার করে দিলে আপনার কোনো দিক থেকে তেল খারাপ হবে না, কিন্তু শুধু ঘি দিলে কি অতিরিক্ত ঘি হলেও ভালো লাগে না খেতে, এই জন্য। তারপর এখানে আপনার দেখেন 2টা চিকেন, এই দেখেন লেগগুলি দেখেন 2টা চিকেন নেওয়া হয়েছে এখানে। চিকেনের মধ্যে আপনি এইখানে আছে দেখেন 2 চামচ আদা, 2 চামচ রসুন, আর আপনার 2 চামচ 5 মিশালি মশলা, জয়ফল জয়ত্রী, গরম মশলা, দারচিনি, আর এখানে একটু ধনে একটু জিরা, এই দেওয়া আছে। এই সব আমি এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখেন মধ্যে দিয়ে আমরা কি করব, এটা এখন নাড়াচাড়া করবো এইভাবে। এই দেখেন তারপর আপনারা এর মধ্যে এই মাংসের মধ্যে লেবু দিবেন।
লেবুটা কি, লেবুটা চিকেনের একটা মানে অংশ বলা উচিত। চিকেন যতই ভালো করে রান্না করেন একটু না একটু গন্ধ থাকে, এই জন্য সবসময় লেবুটা দিলে গন্ধটা আর আপনার কখনোই থাকবে না। একটু লেবু দেওয়ার চেষ্টা করবেন চিকেনে। 2 পিস লেবু, দেখেন 2 পিস লেবু, আর এই যে অল্প একটু। এখন এই আলুটার ভিতরে এই দেখেন পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। এই চাউলটা আপনার ভাত রান্না করা হচ্ছে, এটা 3 ভাগ যখন ফুটে যাবে তখন আপনারা নামাই ফেলবেন। দেখেন এখনও সামান্য সামান্য সাদা আছে, এই সাদাটা যখন দেখবেন যে না সাদা আর নাই তখন নামাই ফেলবেন ওইটা। এই দেখেন পেঁয়াজ আর আলু আমি একসঙ্গে ভেজে ফেলছি। আর মশলাটা আপনাদের সামনে তো আমি দেখালাম। মশলাটা 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, আর 5 মিশালি মশলা 2 চামচ, ধনে, জিরে, জয়ফল, জয়ত্রী, আর আপনার সাইজিরা অল্প একটু মতো দেওয়া, এই সব একসঙ্গে করে আমি মিক্সার করে দেখেন রাখছি। এই দেখেন এইভাবে সুন্দর করে আপনারা মাখায় ফেলবেন যাতে মাংসের ভিতরে যায়। মোরগ পোলাও একটু কঠিন, কিন্তু আপনার রান্না করার সময় এত কঠিন লাগবে না। শুধু আপনারা দিবেন না কি হলুদ, এখানে কি দেওয়া হয়নি বলেন আপনারা, শুকনো মরিচটা দেওয়া হয়নি। আপনারা একটু শুকনো মরিচ দিলে কি একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, একটু শুকনো মরিচ দেওয়ার চেষ্টা করবেন। ধরেন 4 চামচের 2 চামচ, 1 চামচ শুকনো মরিচ দেবেন। এই দেখেন 4 চামচের 1 চামচ শুকনো মরিচ। দেখছেন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আলুর সঙ্গে। এইবার আপনারা এই মাংসটা এটার মধ্যে দিয়ে দেবেন, হয়ে গেছে। এর ভিতরে আছে আপনার 2 চামচ 5 মিশালি মশলার মধ্যে আছে ব্ল্যাক পেপার, কালো গোলমরিচ, জয়ফল, জয়ত্রী, এই 5 মিশালি মশলা আপনি 2 চামচ দিয়ে দিচ্ছি এর মধ্যে। আপনারা চেষ্টা করবেন দেওয়ার জন্য। এখন আপনারা ইচ্ছা করলে আলুটা উঠাইয়ে দিতে পারেন, আবার মাংসের মধ্যে একটু কষাতে পারেন। চাউলটা হয়ে গেছে, এখন আপনাদের চাউলটা দেখাবো, আর আপনারা আমার সঙ্গে থাকছেন। আমার সাথে আপনারা থাকেন, দেখেন আমি কী করব। দেখেন আমি এর ভিতরে চাউলের মাঠটা কালিয়ে আনছি, এই দেখেন
একদম ফুটেও যায় নাই, আবার সাদাটা কেটে গেছে। এইভাবে আপনারা রান্না করার চেষ্টা করবেন, দেখবেন ইনশাল্লাহ ভালো হবে। এই দেখুন মাংসটা, মাংসটা তো দেখছেন। এখন আপনারা এই যে আলু কষানো, এই কষানো আলুটা উঠিয়ে ফেলবেন এর মাঝে। কারণ আলুটা আবার মাংস কষাতে গেলে আলুটা গলে যেতে পারে, এই জন্য। আপনারা যদি বলেন যে আপু আপনি 5 মিশালি মশলা কীভাবে করলেন, একদিন আমাকে মশলাটা করে আমাদেরকে দেখাবেন, আমি তাও দেখাতে পারবো ইনশাল্লাহ। আপনারা শুধু বলবেন যে কী কম হয়েছে, কি কোনটা দেওয়া হয় না, আমাকে একটু জানিয়ে দেবেন প্লিজ। মাংসটা একটু কি ভালো করে কষা নেবেন, যাতে মাংসটার মধ্যে সব যায়। আপনারা পানিটা আগে থেকে একটু ফুটাই রাখবেন, পানিটা কি ফুটাই রাখলে আপনার টেস্ট হয় ভালো। এই জন্য পানিটা একটু ফুটাই রাখার চেষ্টা করবেন আগের থেকে। এইভাবে মোরগ পোলাও আপনারা করে খেয়ে দেখুন কেমন হয়। একটু মাংসটা ভালো করে কষাই নেবেন, ভালো করে কষাই নিলে কি টেস্ট ভালো আসে। সবসময় চেষ্টা করবেন মাংসটা একটু ভালো করে কষাই নেওয়ার, তাহলে টেস্টও ভালো আসে, আপনার চিকেনেরও কোনো গন্ধ টন্ধ কিছু থাকবে না। দেখুন আর মনে হয় আপনাদের কাছে ভালোই লাগবে, খারাপ লাগবে না এইভাবে যদি আপনারা রান্না করেন। আপনাদের ভাই কোনো কিছু একটু এদিক ওদিক হলে আর খাবে না, কিন্তু আমার এই চিকেনের পোলাও, সহজেও চিকেন খায় না, কিন্তু আমি যখন এই যে চিকেন দিয়ে পোলাও রান্না করি, আপনার মোরগ পোলাও, তখন ইনশাল্লাহ ও খায়। দেখেন এইভাবে কষাতে থাকবেন যতক্ষণ আপনার একটু সামান্য একটু পানি দেন, যাতে কড়াইতে না লেগে যায়। কড়াইতে কি একটু পানি দিলে কড়াইতে সহজে লাগে না, আর তা নইলে আপনার কড়াইতে লেগে গেলে ওইটা আপনার একবার একটু যদি পুরা গন্ধ হয় আর খেতে ভালো লাগে না। এই জন্য আপনারা এইভাবে রান্না করবেন। একটু ভালো করে কষাই নিলে কী হয়, আপনার চিকেনেরও গন্ধ থাকবে না, খেতেও ভালো লাগবে। আর আপনার লেবু রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। লেবু রসে আপনার যে কোনো গন্ধ থাকে না। আর লেবু রসের সুগন্ধটা তো খারাপ লাগে না, ভালোই লাগে, আমার কাছে মনে হয় সবার কাছে ভালো লাগবে ইনশাল্লাহ। আপনার 2টা চিকেন আর 2 পট চাল, এই জন্য আপনার কোনো পক্ষে প্রয়োজন, 2টা চিকেনে হচ্ছে আপনার 16 পিস, এক একটা চিকেনে হয়
8 পিস, 2টা চিকেনে 16 পিস। তা আপনি যদি বলেন যে আমি 6 জন কি 8 জন মানুষের খাওয়াবো, খুব ভালোভাবে আপনি খাওয়াতে পারবেন। 16 পিস মাংস হবে 2টা চিকেনে। আর আপনার 2 পট চাল দিলে যথেষ্ট, এর বেশি দিলে কি চিকেন কম হয়ে যায়। আমাকে এক ভাই বলছে যেরকম ভাবি চিকেনে কতটুকু মশলা দিব, কী করবো, আমি আপনাদেরকে দেখাইয়ে দিয়েছি যে 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, আর 5 মিশালি মশলা যদি আপনার ঘরে থাকে 2 চামচ 5 মিশালি মশলা, জয়ফল, জয়ত্রী, তারপর ধনে জিরে, এর ভিতরে আপনি একটু লং দিতে পারেন, তারপর একটু আপনার কালো গোলমরিচ দিতে পারেন, দিয়ে আপনি গুঁড়াটা করে নেবেন। আর আপনার এর ভিতরে তো ইলাচ থাকেই, ইলাচ দিলেও হয়, পরে না দিলেও হয়। মনে হচ্ছে একটু লবণ লাগবে। আপনারা সবসময় এইভাবে রান্না করে খাবেন, রান্না করে খাইয়ে দেখবেন বাচ্চারাও পছন্দ করবে, নিজেদের কাছেও ভালো লাগবে। আমার কাছে যে একটু সুন্দরভাবে রান্না করতে তো আমাদের অসুবিধা নাই, অসুবিধা কী, সবাই যদি পছন্দ করে তাহলে তো তখন ভালো লাগবেই যে না এইভাবে একটু কষ্ট করে রান্না করলে সবাই মিলে দেখি খেয়ে কেমন লাগে। এই দেখেন আলুগুলি এখন দিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে স্যামসের ছোটো ছোটো লাল আলু। এই আলুটার ছোটো আলু তো শীতটা আপনার একটু সময় লাগে, এই জন্য আলুটা এখন দিয়ে দেওয়া হচ্ছে। এখন আপনারা টক দই, তারপরে 2 চামচ টক দই দেবেন। দেখেন আপনারা টক দই, টক দই 10 বা 15টা কিশমিশ, তারপরে কাজু বাদাম 3-4টে, তারপরে এর ভিতরে আছে কাঠবাদাম 3-4টে, এই সব একসাথে করে এর মধ্যে আছে একটু আপনার গুঁড়া দুধ, সব কিছু একসঙ্গে করে আমি এর ভিতরে ঢেলে দিচ্ছি। দেখেন দেখতে কেমন লোভনীয় হচ্ছে। একজনের রিকোয়েস্ট ছিল, এর জন্য আমি চিন্তা করলাম আজকে তৈরি করে দিই। আজকে আমার মেয়ে জামাই আছে, সবাই মিলে আমরা খাবো। আর আপনাদের খেতে চলে আপনারাও চলে আসবেন, আমি খাওয়াবো ইনশাল্লাহ। এভাবে আপনারা রান্না করে দেখবেন কেমন মজা। আপনারা গোলমরিচটা এরকমভাবে আস্তে আস্তে দিতে পারেন।
টক দই, কিশমিশ, বাদাম পেস্তা, তারপর কাজু বাদাম, এগুলো থেকে কি টেস্ট বাড়ে। মোরগ পোলাওটা আপনার এইগুলি নিন। দেখেন এর মধ্যে আমি হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি এই মাংসের ভিতরে পোলাওটা আমি ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে পোলাওটা দমে দিয়ে দেবো। তুই ভাতটা একটু ঢেলে দিতে পারবো বাবা? হ্যাঁ জানো। আমি ওই ভাতটা এর ভিতরে ঢেলে দিবা উপরে। এইভাবে আপনারা ঢেলে দেবেন। এটা থাক করে দিবেন। তারপরে তেজপাতা, এই দেখেন জয়ফুলি দেওয়া হয়েছে, উঠাই ফেললাম। আপনারা এগুলি উঠাই ফেলবেন। তাহলে আপনাদেরকে দেখানো হলো 2টা চিকেনে কতটুকু চাউল লাগবে আর কতটুকু আপনার মশলা লাগবে, আপনাদেরকে সম্পূর্ণ দেখানো হয়েছে। আপনারা এইভাবে রান্না করবেন। এরপরে আমি একটু বেরেস্তা ভাজা দিব, সামান্য একটু ঘি দিয়ে দেব, সামান্য একটু ঘি। আমার রান্না প্রায় কমপ্লিট। দেখেন উপরে এইভাবে একটু বেরেস্তা ভাজা দিয়ে দেবো।